দেখছেন মাটির মানুষ ডিজিটাল নিউজ, সঙ্গে আমি আলিম মিরাজ। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কিমস নার্সিংহোমের কর্ণধার ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়। ওনার সঙ্গে আমরা কথা বলবো বিস্তারিত। আজকে যে এই অ্যাসোসিয়েশন একটা নতুন পথ চলা শুরু করলো আবার। স্যার, প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। বলছি আপনাদের নমস্কার এবং জানাই, ধন্যবাদ জানাই। আজকে একটা নতুন অ্যাসোসিয়েশন হলো, মানে পুরনো ছিল, ওটা নতুন করে নতুন রূপে করা হলো, কি বলবেন এর বিষয়ে? না, এই অ্যাসোসিয়েশনটা সময়ের জন্য খুব প্রয়োজন ছিল, কারণ একতরফাভাবে একটা অ্যাসোসিয়েশন প্রাক্তন বিধায়কের খোকন দাসের সহযোগিতা নিয়ে এবং অন্যায়ভাবে তোলাবাজি করা এবং বিভিন্ন জায়গায় ধমকানো চমকানো, এটা এদের কালচারাল এবং সংস্কৃতির মধ্যে চলে গেছিল। এবং এই সরকার পাল্টানোর পর আমরা মনে হচ্ছে একটা নতুন জীবন পেলাম, আমরা একটা উন্মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারছি। তার কারণ হচ্ছে আগে আমাদের চমকানো হতো, হাসপাতাল ভেঙে দেওয়া হবে, গুলি দেওয়া হবে, এবং এমনভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হতো। আগের প্রাক্তন যে সভাপতি অন্য সংগঠনের রাজবাবু ছিলেন, এবং তিনি প্রাক্তন যে আমাদের বিধায়ক, তার সহযোগিতায় এই ধমকানি চমকানি থ্রেট কালচার যেটা আমরা বলি, সেইটা উনি চালু করেছিলেন। দেখা গেছিল আপনাকে একদম খবরের মাধ্যমে আপনাকে ধমকানো হয়েছে যে আপনার নার্সিংহোম যদি কোনো রকম একটা পায় তাহলে আপনার নার্সিংহোম বন্ধ করে দেওয়া হবে। সেটা কি কারণে এই কথাটা উনি বলেছিলেন? সেটা কারণ, আভ্যন্তরীণ কারণ অনেক কিছু আছে, সেগুলো সব আর আমি করতে চাই না। তার মধ্যে একটা ছিল, এই সংগঠনটা হয় যখন, এই সংগঠনের আমি সভাপতি হই, এবং এইটা ওদের তীব্র গাত্র জ্বালা হয়েছিল। কারণ হচ্ছে এই সংগঠনটা কোনো টাকা পয়সা এক্সট্রা তোলেনি, কিন্তু এই আগের যে সংগঠন তারা বিভিন্ন জায়গা থেকে তুলছিল, টাকা তুলছিল, যার ফলে তার সভাপতি হিসেবে আমি যখন নির্বাচিত হই এই সংগঠনের, তখন তারা এটার প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছিল। আর স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে তো আমি বারবার বলছি, আমি মানে কি রকমের যে অসভ্যতা এবং দুর্নীতি হয়েছিল ভাবা যায় না। তারা এমনকি উচ্চ স্তরের যারা পদাধিকারী আছিলেন রাষ্ট্রের, তারা মুখ্যমন্ত্রী এবং তাদের নাম করেও আমার কাছ থেকে প্রতি মাসে 5 লাখ 6 লাখ করে নিয়ে গেছে। তারা কি স্বাস্থ্য দপ্তর থেকে তারা আসতো? হ্যাঁ, তারা স্বাস্থ্য ভবন থেকে আসতো, ওই স্বাস্থ্যসাথীর যারা ছিলেন তাদের ওখান থেকে। আপনার বক্তব্য যে স্বাস্থ্য দপ্তর থেকে আপনার কাছে আধিকারিকরা আসতো এবং আপনার কাছে টাকা নিত, তো মানে কারণ কি জন্য? কি আপনাকে আপনার টাকা বেশি পাইয়ে দেওয়ার জন্য, না আপনার যে কেস করেছে টাকাগুলো পাওয়ার জন্য? না, এটার ছিল যে আপনার টাকা তাহলে আটকাবে না, কিন্তু আমি দিতে অপরাগ হওয়ার জন্য, আমি না দিতে চাওয়ার জন্য আমার 3 বছর, আমার 1.5 কোটি টাকার মতো তারা আটকে দিল। আমরা কথা বললাম কিমস নার্সিংহোমের কর্ণধার ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন।